হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনি আপনার ফোন থেকে যে কোনো অ্যাপ্লিকেশনকে হাইড করতে পারবেন। মানে আপনার ফোনের ভেতরে সে অ্যাপ্লিকেশনটা থাকবে কিন্তু অন্য কেউ সেটাকে দেখতে পাবে না। আপনি সেটাকে হাইড করে কিভাবে ফোনের ভেতরে রাখবেন। তো তার জন্য সবার প্রথমে আমি ফোনের আমাদের যে স্ক্রিন রয়েছে সেখানে চলে আসলাম। এখান থেকে ফোনের যে হোম স্ক্রিন এখানে আমি কিছুক্ষণ চেপে ধরে রাখবো। যখন আমি চেপে ধরে রাখবো এরকমভাবে ইন্টারফেস আসবে। এখান থেকে সেটিংস অপশানে চলে যাব। এই সেটিংস অপশানে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকমভাবে একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা যদি একটু নিচের দিকে লক্ষ্য করি, হাইড অ্যাপ বলে একটা অপশন দেখতে পাবো। এই হাইড অ্যাপ অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে। হাইড অ্যাপ অপশানে যখনই ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে এখান থেকে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো যেগুলো আপনার ফোনের ভেতরে ইনস্টল রয়েছে সেগুলো চলে আসবে। তো আপনাকে সেই অ্যাপটাকে সিলেক্ট করতে হবে যে অ্যাপটাকে আপনি হাইড করতে চান। তো আমি গ্যালারিকে এখান থেকে হাইড করতে চাই, তাই গ্যালারিকে সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পর ব্যাক চলে যাব হোম স্ক্রিন। দেখুন এখানে কিন্তু আমার গ্যালারির আর যে সিম্বলটা আসছিল সেই সিম্বলটা কিন্তু আসছে না, অ্যাপটা কিন্তু আমার হাইড হয়ে গেছে। আমি যদি সোয়াইপ করেও আপনাদেরকে দেখাই ডান দিকে বাম দিকে, তাহলেও কিন্তু ওই যে গ্যালারির যে অপশানটা বা গ্যালারির যে আইকনটা সেটা কিন্তু আপনারা খুঁজে পাবেন না, এটা কিন্তু হাইড হয়ে গেছে। তো এইবারে সেটাকে আমরা কিভাবে আবার আনহাইড করতে পারি। তো আবার একই রকমভাবে হোম স্ক্রিনে কিছুক্ষণ চেপে ধরে রাখবো, সেটিংস অপশানে যাব। সেটিংস অপশানে যাওয়ার পর হাইড অ্যাপে যাব। হাইড অ্যাপের পর এখান থেকে যে অ্যাপটাকে আমি হাইড করেছিলাম ওই অ্যাপটাকে খুঁজবো। এখান থেকে টিক দেওয়া আছে, ওই টিক চিহ্নটাকে তুলে দেবো। তুলে দেওয়ার পর নিচের দিকে ডান বাটনে ক্লিক করব, তাহলে দেখবো ওই অ্যাপটা কিন্তু আমার ফিরে চলে আসছে। এখানে আর আসবে না, এবার আসবে কোথায়, একবারে আপনার যেখানে মেনুটা পুরো শেষ হয়ে গেছে একবারে লাস্টে দেখুন চলে আসছে। তাহলে এইভাবে কিন্তু আপনি আপনার ফোনের ভেতরে যে কোনো অ্যাপ্লিকেশনকে হাইড করতে পারবেন, আবার আনহাইডও করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।